কন্ট্রোভার্সি ছাড়া দুনিয়া চলে না। ভালো কোনো ভিডিও মানুষ দেখতে চায় না, কারণ মানুষ খারাপে বেশি আসক্ত হয়ে গেছে। ইউটিউব বা ফেসবুকে আমরা ব্লগ ভিডিও যতই ভালো করার ট্রাই করি না কেন, খারাপ ভিডিওতে ভিউ বেশি হয়। আজকে কিন্তু আমি বলে দিব আপনারা কিভাবে ভিডিও বানালে আপনাদের ভিডিওতেও ভিউ হবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই ব্লগিং চ্যানেল মেহজাবিন লাইফস্টাইলে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি ভিডিও আপলোড করব, সেই ভিডিওটা একদম ঘরোয়া একটা ভিডিও। আজকে সংসারে কি করেছি, কি রান্নাবান্না করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর তার পাশাপাশি কিছু কথা আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। আপনারা যারা ভিডিও করছেন বা ভিডিও করতে ইন্টারেস্ট বোধ করছেন, তারা কিভাবে ভিডিও করলে ভিউ বেশি পাবেন, তারা কি টাইপের ব্লগিং করতে চাচ্ছেন, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি আরও কিছু আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তরে দিয়ে দিব। যাই হোক, দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেকগুলো আম দেখাচ্ছি। আমগুলো আব্বু রাজশাহী থেকে পাঠিয়েছিল। তো আমি এখন আপনাদের সবাইকে বলে দেবো, আপনারা যারা ব্লগিং করতে চাচ্ছেন তারা অবশ্যই আগে ইউটিউবে একটা চ্যানেল খুলবেন। আর আপনারা কি টাইপের ব্লগ ভিডিও আপলোড করতে চাচ্ছেন, ডেইলি লাইফস্টাইল নাকি মেকআপ নিয়ে, সেটা আগে মনস্থির করবেন। আপনি আপনার চ্যানেলটাকে কিভাবে সাজাবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আমি প্রথমে কিন্তু ইউটিউব থেকে শুরু করেছিলাম, তারপরে ফেসবুকে। আর আমি ইউটিউবের আগে কিন্তু ফেসবুকে সফলতা বেশি পেয়েছি, যার কারণে ইউটিউবে অনেক দিন থেকে আর ভিডিও কোনো আপলোড করিনি। ইউটিউবে অনেক রকমের প্রবলেম থাকার কারণে আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতাম না। কিন্তু আপনারা আমার মতো এই ভুলটা করবেন না। রাজশাহী থেকে আসা পাকা আম, গাছ পাকা আম আমি একদম ফ্রেশ কেটে নিলাম। তো এখন ঠান্ডা ঠান্ডা করে আম খাবো ফ্রিজে রেখে। আমার এই টাইপের ঠান্ডা ঠান্ডা আম খেতে খুবই ভালো লাগে। আমি আবার সব আম খাই না। তো যেটা আপনারা হিমসাগর বলে চেনে সেটাকে আমরা ক্ষীরসাপাত বলি। তো যাই হোক, আম নিয়ে পরে আমি ডিটেলসে ব্লগ ভিডিও শেয়ার করে দিব। আর আপনারা যদি এই আমের নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও অনেকভাবে অনেকেই বানাচ্ছে। ইদানিং তো ইউটিউব প্ল্যাটফর্মে দেখছি ঝগড়াঝাটি পরকের ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে। আপনারা কিন্তু এই নিয়ে আমাকে অনেক কোশ্চেন করেছেন, সেটা ফেসবুকেও করেছেন, ইউটিউবেও করেছেন, যে আপু আমরা যারা ব্লগিং করি, আমরা যারা ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের সবার জন্য শেয়ার করি, সেগুলোতে কিন্তু ভিউ হয় না। ভিউ না হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা বাঙালিরা সবাই ঝগড়াঝাটি পরক্রিয়া বিভিন্ন কন্ট্রোভার্সি ভিডিও বেশি পছন্দ করি। ভাইরাল ট্রেন্ডিংয়ে থাকা ভিডিওগুলো যেটা যতই নোংরা হোক না কেন, সেটা আমাদের চোখ বেশিই যায়। আমরা যদি নিত্য নতুন দিন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দিই, সেগুলোতে ভিউ কম হয়। যার কারণে কিন্তু ভালো ভিউয়ার্স যারা আছে বা ভালো ব্লগিং যারা করছে, তারা কিন্তু আস্তে আস্তে নেগেটিভ দিকে চলে যাচ্ছে। অনেক কন্ট্রোভার্সি পরকের ভিডিও কিন্তু তারা তাদের পেজে আপলোড করতে শুরু করেছে। ভালো ভিডিওর মাধ্যমে কিন্তু ভালো টাকা ইনকাম করা যায়। ইউটিউবের প্ল্যাটফর্মে যারা আপনারা মনে করেন যে কত টাকা ইনকাম করা যায়, তারা ভুল জানছেন। আপনি যদি ভালো কন্টেন্ট আপলোড করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব থেকে ভালো পরিমাণে একটা ডলার ইনকাম করা সম্ভব। আপনি যদি মেয়ে হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সুযোগ সুবিধা অনেক বেশি। ঘরোয়া কিছু রান্নাবান্নার মাধ্যমে, ঘরোয়া কিছু ভিডিওর মাধ্যমে কিন্তু আপনিও চাইলে ইউটিউব থেকে ইনকাম করে নিতে পারেন, শুধুমাত্র ইউটিউব একটা চ্যানেল খোলার মাধ্যমে। ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আমি কত টাকা ইনকাম করেছি বা ইউটিউব চ্যানেল আমি কিভাবে খুলেছি, সেগুলো নিয়ে আমার ডিটেলসে একটা ব্লগ ভিডিও আমি শেয়ার করে দিব আমার এই চ্যানেলে। তাই যারা এখনই দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনটা বাজিয়ে দিবেন। আজকে বাংলাদেশ টাইমে ভোর 4টায় ছিল হচ্ছে ব্রাজিলের খেলা, যার কারণে আজকে আমি গরম গরম পেঁয়াজি ভেজে নিচ্ছি যেন রাত্রিবেলাতে খেতে পারি। যাই হোক, আমরা হচ্ছে ব্রাজিল সাপোর্ট করি। আপনারা কে কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। গরম গরম পেঁয়াজিগুলো কিন্তু খেতে মজাই লাগছিল। আর আমার এই চ্যানেলে কিন্তু আমি আমার রেসিপিগুলো শেয়ার করে থাকি, তাই আপনারা চাইলে কিন্তু আমার ছোটোখাটো রেসিপি দেখে বাড়িতে আপনারও এইরকম মচমচে পেঁয়াজি ভেজে খেয়ে নিতে পারেন। গরম গরম পেঁয়াজিটা কিন্তু মজাই লাগছিল। যেহেতু ভোর রাত্রে ভাজবো, তো আমি একটু ট্রায়াল দিলাম, যেহেতু এখন বানিয়েছিলাম। তো বিকালে চায়ের নাস্তার সাথে এই গরম গরম পেঁয়াজি কিন্তু খুবই মজাদার। ইউটিউবে আপলোড করা অনেক বড় বড় ভিডিওর মাঝে আমার এই ভিডিওটা যেন হারিয়ে না যায়, সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।